রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলছেন, হে ফাতেমা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও নিজে আমল করো। হাসরের ময়দানে বাবার দোহাই দিয়া পার হইতে পারবা না, রহমাতুল লিল আলামিনের দোহাই দিয়া পার হইতে পারবা না। যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, আনকিজি নাফসাকি মিনান নার, তাহলে তুমি নিজে আমল করো, তোমার নিজের আমল দিয়া আল্লাহকে খুশি করো, তারপরে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের বাসিন্দা হয়ে যাও। কিয়ামতের ময়দানে কোনো বাবা তার সন্তানের জন্য কিছুই করতে পারবে না, কোনো সন্তান তার বাবার জন্য কিছুই করতে পারবে না, কোনো স্ত্রী তার স্বামীর জন্য কিছুই করতে পারবে না, কোনো স্বামী তার স্ত্রীর জন্য কিছুই করতে পারবে না, কোনো পীর সাহেব তার মুরিদের জন্য কিছুই করতে পারবে না, কোনো মুরিদ তার পীর সাহেবের জন্য কিছুই করতে পারবে না, কোনো চেয়ারম্যান তার এলাকাবাসীর জন্য কিছুই করতে পারবে না, কোনো এলাকাবাসী তার চেয়ারম্যানের জন্য কিছুই করতে পারবে না, কোনো এমপি তার জেলার লোকের জন্য কিছুই করতে পারবে না, কোনো জেলার লোক তার এমপির জন্য কিছুই করতে পারবে না, কোনো প্রধানমন্ত্রী তার দেশের জন্য কিছুই করতে পারবে না, কোনো দেশের জনগণ প্রধানমন্ত্রীর জন্য কিছুই করতে পারবে না। কারণ এটা হলো হাসরের ময়দান। এটা কি ময়দান ভাই? হাসরের ময়দান। আল্লাহ বলেন, কোন ব্যক্তি চাই সে ধনী হোক, গরিব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মুচি হোক, মেতর হোক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বড় গাড়িওয়ালা, রকেটওয়ালা, যেই হোক না কেন, নাফসুন শব্দকে আল্লাহ পাক এখানে অনির্দিষ্ট এনেছেন। উদ্দেশ্য হলো প্রত্যেকটা প্রাণী যেই তোমরা হও না কেন, কিয়ামতের ময়দানে তোমাদের কোনো কিছু করার থাকবে না। দুনিয়াতে ইচ্ছা করলে একজন আরেকজনের উপকার করতে পারে। নিজের দলের লোক যখন জেলখানায় চলে গেল, টাকা দিয়া, ঘুষ দিয়া, ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া বিভিন্নভাবে তাকে জেল থেকে ছুটায় নিয়ে আসলো, এটা দুনিয়ায় হইতে পারে। এইটুকু ক্ষমতা দুনিয়ায় থাকতে পারে। আল্লাহ বলেন, লা তামলিকু, হাসরের ময়দানে এই অধিকার, এই স্বাধীনতা, এই যোগ্যতা কারোই থাকবে না। মুহতারাম হাজিরিন, যদি আমি আপনি জান্নাতি হইতে চাই, আমাকে আপনাকে নেককার হইতে হবে। যদি আমি আপনি জান্নাতি হইতে চাই, আমাকে আপনাকে নেককার হইতে হবে। কারো দোহাই দিয়া সেখানে পার হওয়া যাবে না। দুনিয়াতে কারো নাম বিক্রি করে কেউ নাজাত পাইতে পারে, কারো নাম বিক্রি করে কেউ তার স্বার্থ হাসিল করতে পারে, কিন্তু পরকালে কারো নাম বিক্রি করে, কারো দোহাই দিয়া, কারো পরিচয় দিয়া, আমি অমুকের লোক, আমার এই আছে সেই আছে, এইগুলি দিয়া কোনো কাজ হবে না। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে আল্লাহকে কিভাবে খুশি করব, নবীকে কিভাবে খুশি করব, এই পদ্ধতি আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। তখনই আল্লাহ পাক আপনার আমার উপর খুশি হইয়া তিনি পরকালে চিরস্থায়ী জীবনে জান্নাতের বাসিন্দা বানায়া দেবেন। মুহতারাম হাজিরিন, তাফসিরে উসমানীর ভিতরে এসেছে, দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদেরকে নেতা বানিয়েছিলাম, সামান্য একটু নেতৃত্ব দিয়েছিলাম তোমাদেরকে। বাবা হইয়া সন্তানের উপর কি করবা? নেতৃত্ব দিবা। স্বামী হইয়া স্ত্রীকে নেতৃত্ব দিবা। তোমাদেরকে একটু ক্ষমতা দিয়েছিলাম, এইটা দুনিয়াতে দিয়েছিলাম কি জন্য? পরীক্ষা করার জন্য। দেখি তুমি এই ক্ষমতাটাকে অপব্যবহার করো কিনা, এই ক্ষমতাটাকে তুমি অন্যরকম ভাবে ব্যবহার করো কিনা, পরীক্ষা করার জন্য দিয়েছিলাম। কিন্তু হাসরের ময়দানে এইটুকুও দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বললেন? এই কিয়ামতের দিনটা এমন একটা দিন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, একজন অন্যজনের কোনো উপকার করতে পারবে না, একজন অন্যজনের কোনো উপকার করতে পারবে না। দুনিয়াতে ইচ্ছা করলে একজন আরেকজনের উপকার করতে পারে। নিজের দলের লোক যখন জেলখানায় চলে গেল, টাকা দিয়া, ঘুষ দিয়া, ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া বিভিন্নভাবে তাকে জেল থেকে ছুটায় নিয়ে আসলো, এটা দুনিয়ায় হইতে পারে। হাসরের ময়দানে এই অধিকার, এই স্বাধীনতা, এই যোগ্যতা কারোই থাকবে না। কোনো বাবা তার সন্তানের জন্য কিছুই করতে পারবে না, কোনো সন্তান তার বাবার জন্য কিছুই করতে পারবে না, কোনো স্ত্রী তার স্বামীর জন্য কিছুই করতে পারবে না, কোনো স্বামী তার স্ত্রীর জন্য কিছুই করতে পারবে না, কোনো পীর সাহেব তার মুরিদের জন্য কিছুই করতে পারবে না, কোনো মুরিদ তার পীর সাহেবের জন্য কিছুই করতে পারবে না, কোনো চেয়ারম্যান তার এলাকাবাসীর জন্য কিছুই করতে পারবে না, কোনো এলাকাবাসী তার চেয়ারম্যানের জন্য কিছুই করতে পারবে না, কোনো এমপি তার জেলার লোকের জন্য কিছুই করতে পারবে না, কোনো জেলার লোক তার এমপির জন্য কিছুই করতে পারবে না, কোনো প্রধানমন্ত্রী তার দেশের জন্য কিছুই করতে পারবে না, কোনো দেশের জনগণ প্রধানমন্ত্রীর জন্য কিছুই করতে পারবে না। কারণ এটা হলো হাসরের ময়দান। এটা কি ময়দান ভাই? হাসরের ময়দান। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, একমাত্র ক্ষমতা, একমাত্র ইখতিয়ার আর স্বাধীনতা একমাত্র কার? আল্লাহ তাআলা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেমন তাফসীরে উসমানী, এই তাফসীরে উসমানীর ভিতরে এসেছে আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে সামান্য একটু ক্ষমতা দিয়েছেন। যেমন বাবা তার সন্তানের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? স্বামী তার স্ত্রীর উপর
স্ত্রী যখন অবাধ্য হবে ইত্যাদি সময়ে তার উপর বল প্রয়োগ করে তাকে সোজা করতে পারে, এরকমভাবে মনিব তার গোলামের উপর, এরকমভাবে কর্তা তার অধীনস্থদের উপর সামান্য একটু কি করতে পারে, প্রভাব খাটাইতে পারে। আল্লাহ বলেন এখানে আমি নাফসুন শব্দকে অনির্দিষ্ট নিয়ে এসেছি। ইয়াউমা লা তামলিকু নাফসুন, এখানে কোন নফস মানে কোন ব্যক্তি, চাই সে ধনী হোক, গরিব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মুচি হোক, মেতর হোক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বড় গাড়িওয়ালা, রকেটওয়ালা, যেই হোক না কেন, নাফসুন শব্দকে আল্লাহ পাক এখানে অনির্দিষ্ট এনেছেন। উদ্দেশ্য হলো প্রত্যেকটা প্রাণী যেই তোমরা হও না কেন, কিয়ামতের ময়দানে তোমাদের কোনো কিছু করার থাকবে না, কেউ কোনো কিছু করতে পারবে না। দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদেরকে নেতা বানিয়েছিলাম, সামান্য একটু নেতৃত্ব দিয়েছিলাম তোমাদেরকে। বাবা হইয়া সন্তানের উপর কি করবা, নেতৃত্ব দিবা। স্বামী হইয়া স্ত্রীকে নেতৃত্ব দিবা। তোমাদেরকে একটু ক্ষমতা দিয়েছিলাম, এইটা দুনিয়াতে দিয়েছিলাম কি জন্য, পরীক্ষা করার জন্য। দেখি তুমি এই ক্ষমতাটাকে অপব্যবহার করো কিনা, এই ক্ষমতাটাকে তুমি অন্যরকম ভাবে ব্যবহার করো কিনা, পরীক্ষা করার জন্য দিয়েছিলাম। কিন্তু হাসরের ময়দানে এইটুকুও দেব না, হাসরের ময়দানে এইটুকুও দেব না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষরা ইয়া নফসি করতে থাকবে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হবে। আমি আপনি তো ছোটখাটো ব্যক্তি, নবী রাসূলরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। এইটার নাম হাসরের ময়দান। এইটা আমার আপনার এই বাংলাদেশ নয়, এইটা এই পৃথিবী নয়, সেটা আরেক জগৎ। ওইখানে কারো কোনো স্বাধীনতা, কারো কোনো কর্তৃত্ব, কারো কোনো নেতৃত্ব থাকবে না, একমাত্র থাকবে কার, আল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাজিল হয়, আয়াতটা হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটস্থ আত্মীয়দেরকে সতর্ক করুন, আপনি আপনার নিকটস্থ আত্মীয়দেরকে জাহান্নাম সম্পর্কে ভয় দেখান, তাদেরকে সতর্ক করুন, তারা যেন ঈমান গ্রহণ করে, তারা যেন বেঈমানি ছেড়ে দেয়, তারা যেন অন্যায়ের পথকে ছেড়ে দিয়া ন্যায়ের পথকে গ্রহণ করে। এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে ডাকলেন। হাদিসটি মুসলিম শরীফ সহ অনেক হাদিসের কিতাবে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস অনুযায়ী বোঝা যায় বেঈমানদেরকে, কুরাইশদেরকে দাওয়াত করে খাওয়াইলেন। খাওয়ানোর পরে তাদেরকে দিনের দাওয়াত দিতে যাবেন, ইতিমধ্যেই একটা হইচই লাগাই দিয়া রাসূল আর সেই সময় দিনের দাওয়াতটা দিতেই পারলেন না। আর এক হাদিস অনুযায়ী বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে উঠেছেন, উঠে আওয়াজ দিয়েছেন, হে কুরাইশরা, হে বনি আব্দুল মুত্তালিব, হে অমুক অমুক, এদিকে আসো। সবাই এক জায়গায় জমা হয়েছে। জমা হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে অমুক গোত্রের লোকেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার ফিকির করো, আমি মুহাম্মদ কিছুই করতে পারবো না। তোমরা আমার আত্মীয় হইতে পারো, তোমরা কুরাইশ বংশের হইতে পারো, আমিও কুরাইশ বংশের, তোমরাও কুরাইশ বংশের, তোমরা আমার খুব কাছের লোক হইতে পারো, তবে আনকিযু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে নিজেরা রক্ষা করো, অর্থাৎ তোমরা নিজেরা আমল করো। মুহাম্মাদের দোহাই দিয়া হাসরের ময়দানে পার হয়ে যাইতে পারবা না। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া ফাতিমা আনকিযি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও নিজে আমল করো। কে কাকে বলেন? রাসূল তার মেয়ে ফাতেমাকে বলেন। যেই ফাতেমা সম্পর্কে হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ,
জান্নাতি সমস্ত রমণীদের নেত্রী হবেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, সেই ফাতেমাকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে ফাতেমা, আনকিযি নাফসাকি মিনান নার। সারমর্ম হলো হাসরের ময়দানে বাবার দোহাই দিয়া পার হইতে পারবা না, রহমাতুল লিল আলামিনের দোহাই দিয়া পার হইতে পারবা না, সাইয়্যিদুল মুরসালিনের দোহাই দিয়া পার হইতে পারবা না, সাইয়্যিদুল কাউনাইনের দোহাই দিয়া পার হইতে পারবা না, খাতামুন নবিয়্যিনের দোহাই দিয়া পার হইতে পারবা না। যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, আনকিযি নাফসাকি মিনান নার, তাহলে তুমি নিজে আমল করো, তোমার নিজের আমল দিয়া আল্লাহকে খুশি করো, তারপরে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের বাসিন্দা হয়ে যাও। বর্তমানে তো এমন পীর সাহেবও আছে আমাদের সমাজে, মুরিদ হইলে আর কিচ্ছু লাগতো না, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর প্রয়োজন নাই, বাস পীর সাহেব তারে টেনে জাহান্নামে লয়ে যাবে। কি বলেন? জি, টেনে জাহান্নামে লয়ে যাবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। এত কিছু ডিগ্রি থাকার পরেও তার মেয়েকে উদ্দেশ্য করে বলছেন, মা ফাতেমা শুনে রাখো, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আমার লেবেল লাগাইয়া বাঁচতে পারবা না। আর এই সকল পীরেরা বলে আমাকে পীর মানলেই সরাসরি জান্নাত, মানে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করছে। মুহাম্মদ পারে নাই, এই পীর সাহেব কন্ট্যাক্ট করে ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজরিন, আরেকটু কথা এখানে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হবেন, এতে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? এবং তিনি শুধু জান্নাতি হবেন তাই নয়, সকলের আগে তিনি জান্নাতে যাবেন, এটা নিশ্চিত। জান্নাতের চাবি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। যার হাতে জান্নাতের চাবি, যার আগে কেউ জান্নাতে যাইতে পারবে না, তিনি যদি তার মেয়েকে উদ্দেশ্য করে বলতে পারেন, হে আমার মেয়ে ফাতেমা, যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেতে চাও তাহলে নিজে আমল করো। আর যে সকল ভণ্ড পীরেরা বলে আমার কাছে মুরিদ হলেই তুমি জান্নাত পাইবা, এই সকল ভণ্ড পীর নিজেই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি আছে? কি বলেন? নিজেই যাবে কিনা গ্যারান্টি নাই, আবার মুরিদকে লয়ে যাবে কোন জায়গায়? মুহতারাম হাজরিন, খেয়াল করুন, খুব ভালো করে বুঝতে হবে, এই সকল ভণ্ড পীর দ্বারা আমাদের দেশটা ভরে গেছে। এই সকল ভণ্ড পীরদেরকেও চেনা দরকার। আল্লাহ পাক এখানে কি বললেন? কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো কাজে আসবে না। তবে এখানে আরেকটা প্রশ্ন আসে, হুজুর আপনারাই তো বয়ান করেন নবী রাসূলগণ সুপারিশ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শাফিউল মুজনিবিন, হ্যাঁ, তিনি গুনাহগারদের জন্য সুপারিশ করবেন, উলামা একরাম সুপারিশ করবেন, একজন হাফেজ সাহেব কমপক্ষে 10 জনের জন্য সুপারিশ করবেন। কি বলেন? এরকম বয়ান শুনছেন না আপনারা? আল্লাহ পাক যে আয়াতে বললেন কেউ কারো কোনো কাজে আসবে না, জি, আল্লাহ পাক অন্য আয়াতে সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ পাক সূরা নাবার ভিতরে শেষের দিকে বলেন, এই তাফসীর আমরা পিছনে শুনেছি, এখানের সাথে মিলায় দিচ্ছি কথাটা উত্তর হিসাবে, যে হাসরের ময়দানে আল্লাহ পাক যাকে সুপারিশ করার অনুমতি দেবেন সেই একমাত্র সুপারিশ করতে পারবে। নিজের ক্ষমতার বলে, নিজের দাপটের বলে, নিজের যোগ্যতার বলে আমি অমুকের আত্মীয়, আমি অমুকের দল করেছিলাম দুনিয়াতে, আমি অমুককে খুব ভালো পাই, উনি আমার লোক, উনি আমার দেশের লোক, উনি আমার ছেলে, উনি আমার মেয়ে, উনি আমার স্ত্রী, উনি আমার অমুক তমুক আত্মীয় লাগে, এই সকল দোহাই দিয়া স্বইচ্ছায় কোনো ব্যক্তি হাসরের ময়দানে কারো উপকার করতে পারবে না, কারো জন্য সুপারিশ করতে পারবে না। সুপারিশ করার অনুমতি আল্লাহ পাক যাকে যেভাবে দেবেন সে সেইভাবে সুপারিশ করতে পারবে, এর বেশি কিছু নয়। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার করছি, কিয়ামতের ময়দানে কেউ স্বইচ্ছায় কারোর জন্য সুপারিশ করতে পারবে? ক্ষমতা থাকবে সেখানে কারো? না না না, কোনো ক্ষমতা থাকবে না, কোনো স্বাধীনতা নাই, কোনো এখতিয়ার নাই, কোনো কর্তৃত্ব নাই, কোনো নেতৃত্ব নাই, কারো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক যাকে ক্ষমতা দেবেন সুপারিশের সেই একমাত্র সুপারিশ করতে পারবে। আসুন, আল্লাহ পাক বলেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ,
সেই দিনের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। তাহলে সেই দিনের ক্ষমতা আল্লাহ তাআলার, বর্তমান দিনের ক্ষমতা কার হাতে? আল্লাহ পাক আবার সেই দিনের কথা এখানে কেন বললেন? খেয়াল করেন তো, পেশ লাগাই দিলাম আর কি একটা। আল্লাহ কি বলছেন? ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেই দিনের ক্ষমতা একচ্ছত্র আল্লাহর। তাহলে বর্তমান দিনের ক্ষমতা আরো অন্য কারো আছে? এটা এমনটা কেন বললেন? জি, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই দুনিয়াতেও আল্লাহ পাকের ক্ষমতাই চলছে এবং পরকালেও চলবে, অতীতেও চলছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করার জন্য সামান্য একটু ক্ষমতা দিয়েছেন। তোমাকে মেম্বার বানাইলাম, তোমারে চেয়ারম্যান বানাইলাম, তোমারে এমপি বানাইলাম, তোমারে মন্ত্রী বানাইলাম, তোমারে এরকম সেনাবাহিনীর প্রধান বানাইলাম, তোমারে সংসারের কর্তা বানাইলাম। এই যে অল্প একটু নেতৃত্ব আল্লাহ পাক দিয়েছেন, কি জন্য? পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য দেখি তোমার এই ক্ষমতা কোন কাজে ব্যয় করো। কিন্তু এইটুকু নেতৃত্ব আমি হাসরের ময়দানে তোমাকে দেব না, এইটুকু নেতৃত্ব তোমাকে দেব না। যেমন ভাবে এই পৃথিবী সৃষ্টির পূর্বে একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহর ছিল, ওই হাসরের ময়দানেও আল্লাহর এবং বর্তমানেও কার? আল্লাহর। মাঝখানে সামান্য একটু আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন, আমরা পরীক্ষায় পাশ করতে পারি কিনা, ক্ষমতাটা কোন দিকে ব্যবহার করি, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক সামান্য একটু ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা তিনি ইচ্ছা করলে যখন তখন আমার হাত থেকে ছিনায় নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করতে পারেন, যাকে ইচ্ছা তাকে এরকম সম্মানের চেয়ারে বসাইতে পারেন, যাকে ইচ্ছা তাকে সেখান থেকে কানে ধরে নামায় দিতে পারেন। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। দুনিয়াতে অল্প একটু দিয়েছেন, এর অর্থ এই না যে এই ক্ষমতা আমার, না না, এই ক্ষমতা আমার না, এটা আমাকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে, দেখি আমি এইটার সদ্ব্যবহার করি না অসৎ ব্যবহার করি। কিন্তু স্মরণ রাখতে হবে, হাসরের ময়দানে এইটুক ক্ষমতাও কাউকে আল্লাহ পাক দেবেন না। সেখানকার একচ্ছত্র মালিকানা একমাত্র কার? আল্লাহ তাআলার। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের রাজত্ব আর ক্ষমতা কার? উত্তর দেওয়ার কোনো লোক থাকবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আইনাল জাব্বারুন, এই দুনিয়ার বড় বড় নেতারা, আইনাল মুতাকাব্বিরুন, এই দুনিয়ার বড় বড় অহংকারী ব্যক্তিরা, যাদেরকে আমি একটু ক্ষমতা দিয়েছিলাম পরীক্ষা করার জন্য, তোমরা এই ক্ষমতাটুকু পাইয়া একেবারে বুক টান টান করে রাস্তা দিয়ে হাঁটতা, মানুষের ওপর এই ক্ষমতাকে অন্যায়ভাবে তোমরা ব্যবহার করতা। কোথায় আজকে তোমরা? আসো আমার সামনে। কেউ কথা বলার থাকবে না, উত্তর দেওয়ার কোনো লোক থাকবে না। আল্লাহ পাক প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? উত্তর দেওয়ার একটা লোকও থাকবে না। ফেরাউন উত্তর দিতে পারবে না, নমরুদ পারবে না, হামান পারবে না, আবু জাহাল পারবে না। দুনিয়ায় যত বড় বড় বেঈমান, কাফের, মুশরিক যারা ক্ষমতাকে অপব্যবহার করেছে, কেউ ওই সময় উত্তর দেওয়ার সাহস পাবে না। ও মুসলমান, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে দেবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহর মালিকানা। কার মালিকানা? উত্তর দেওয়ার কোনো লোক থাকবে না। মুহতারাম হাজিরিন, আজকের তাফসীর থেকে আমি আপনি যে জিনিসটা বুঝলাম সেটা হলো, যদি আমি আপনি জান্নাতি হইতে চাই, আমাকে আপনাকে নেককার হইতে হবে। যদি আমি আপনি জান্নাতি হইতে চাই, আমাকে আপনাকে নেককার হইতে হবে। কারো দোহাই দিয়া সেখানে পার হওয়া যাবে না। দুনিয়াতে কারো নাম বিক্রি করে কেউ নাজাত পাইতে পারে, কারো নাম বিক্রি করে কেউ তার স্বার্থ হাসিল করতে পারে, কিন্তু পরকালে কারো নাম বিক্রি করে, কারো দোহাই দিয়া, কারো পরিচয় দিয়া, আমি অমুকের লোক, আমার এই আছে সেই আছে, এইগুলি দিয়া কোনো কাজ হবে না। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে আল্লাহকে কিভাবে খুশি করব, নবীকে কিভাবে খুশি করব, এই পদ্ধতি আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। তখনই আল্লাহ পাক আপনার আমার উপর খুশি হইয়া তিনি পরকালে চিরস্থায়ী জীবনে জান্নাতের বাসিন্দা বানায়া দেবেন।
আর যদি এর বিপরীত হয়ে যায় তাহলে জাহান্নামের জন্য অপেক্ষা করতে হবে, যেই জাহান্নামে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। কারো কাছে কোনো ঘুষ দিয়ে দুনিয়ায় বের হওয়ার সুযোগ থাকলেও সেইখানে কোনো ফেরেশতাকে ঘুষ দিয়া কোনো দেওয়াল ভেঙ্গে, কোনো গ্রিল ভেঙ্গে, তালা ভেঙ্গে সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াতে সুযোগ থাকলেও কোনো একজন নেতার পা জড়ায় ধরে কোনো একজন ব্যক্তিকে নিজের বাপ ডেকে টেবিলের নিচ দিয়ে ঘুষের ব্যবস্থা করে অনেক পদ্ধতিতে জেলখানার থেকে বের হওয়া যায়। কিন্তু যখন গুনাহগার এবং বেঈমান কাফেররা জাহান্নাম নামক জেলখানায় যখন একবার প্রবেশ করবে, সেখান থেকে তারা আর কোনোভাবেই বের হইতে পারবে না। তবে যারা ইমানদার, সামান্য পরিমাণ ইমান আছে, তারা স্বইচ্ছায় বের না হতে পারলেও আল্লাহ পাক যাদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন, তাদের সুপারিশের মাধ্যমে একদিন না একদিন তারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এটা কতদিন পরে, কত কোটি বছর পরে, কত শত কোটি বছর পরে ওই সুপারিশের অপেক্ষায় এই দুনিয়াতে গুনার কাজ করা যাবে? ওই সুপারিশের অপেক্ষায়? হায় হায়, ওই সুপারিশ তো কোটি কোটি শত শত কোটি বছর পরেও হইতে পারে। এর মাঝখানে যেই শাস্তিগুলি, এর মাঝখানে যেই কষ্টগুলি, জাহান্নামীদেরকে যে পরিমাণ শাস্তি দেওয়া হবে, মুসলমান এমন এমন আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, এই সকল আয়াত শোনার সাথে সাথেই অনেক মানুষ হার্ট অ্যাটাক করে ফেলেছে, অনেক মানুষ চিৎকার দিয়ে জায়গায় মারা গিয়েছে। আল্লাহ পাক যেমন এক আয়াতে বলেন, জাহান্নামীদেরকে আগুনে পোড়াইতে পোড়াইতে তাদের চামড়াগুলি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে। অতএব আঙ্গার হওয়ার পরে তখন তো তাদের আর কষ্ট অনুভব হবে না, কারণ পুড়ে গেছে গা, আর কি কষ্ট? চামড়া যদি তাজা থাকতো তখন না কষ্ট অনুভব হইতো, এখন তো চামড়াটা পুড়েই গেছে, এখন আর কিসের কষ্ট? কষ্ট কিছুটা লাঘব হবে, কিছুটা কমে যাবে। আল্লাহ পাক তাদের কষ্ট কমাবেন না, তাদের কষ্ট বাড়ানোর জন্য আল্লাহ পাক আয়াতে বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা। যখন জাহান্নামীদের চামড়া পেকে যাবে, অর্থাৎ চামড়াটা এরকমভাবে কালো হয়ে যাবে, জ্বলে পুড়ে ছাই আঙ্গারের মতো হয়ে যাবে, তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ পাক নতুন চামড়ার ব্যবস্থা করে দেব। নাউযু বিল্লাহি মিন যালিক। নতুন চামড়ার ব্যবস্থা। ততক্ষণ পর পর চামড়া পরিবর্তন হবে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে ভাটার যে আগুন, ইট পোড়ানো হয় যেই ভাটাতে, এই আগুনে যদি একজন মানুষকে ফেলে দেওয়া হয়, কতক্ষণ লাগবে তার চামড়াটা পুড়ে ছাই হইতে? 5 মিনিট? কি বলেন? ধরলাম 5 মিনিট। জাহান্নামে কি 1 মিনিট লাগবে? তার চামড়াটা পুড়তে 1 মিনিট লাগবে? ধরলাম 1 মিনিট লাগবে, কথার কথা, উদাহরণস্বরূপ। তাহলে প্রত্যেক মিনিটে মিনিটে তার চামড়া আল্লাহ পাক নতুন করে সেট করবেন তাকে শাস্তি দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। তাহলে একদিন না একদিন জাহান্নাম থেকে আল্লাহ পাক বের করবেন কোনো একজন দয়ালু বান্দার সুপারিশে। সেটা কতদিন পরে? ওই আশায় দুনিয়াতে অন্যায় পথে চলা যাবে না? না, হাসরের ময়দান তো অনেক দূরে। আমি তো মারা যাওয়ার সাথে সাথে আমাকে আগে কবরে যাইতে হবে। কবরে আমার কোন সুপারিশকারী আছে? কি বলেন? কবরে আমার কে আছে? কবরের আযাব থেকে আমাকে নাজাত দেবে, কবরের আযাব থেকে আমাকে নিষ্কৃতি দেবে, এমন কেউ আছে? না, নাই। এই জন্য ওই আশা অন্তরে থাক, এবং এই দৃঢ় প্রতিজ্ঞাও আমার অন্তরে রাখতে হবে যে ওই সুপারিশের মাধ্যমে যদিও আমি জান্নাতে যাব, ওই সুপারিশ তো অনেক দেরি, আমি যেন বিনা হিসাবে জান্নাতে যাইতে পারি, সেই চেষ্টা আমাকে এখান থেকে চালিয়ে যেতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এতক্ষণ যেই কথাগুলি আলোচনা হলো, এই কথাগুলি যেটা আমল করার সেটা আমল করার তৌফিক দান করুন, এবং যেগুলি বর্জন করার সেগুলিকে বর্জন করার তৌফিক দান করুন।